আমি উচ্চ শিক্ষায় শিক্ষিকা হয়ে অন্য দাস বেহুশ, আমি সেই ফান্টুস, গরিবের বন্ধু ফান্টুস। আমার আগে নয় পিছে আলি, সারা জান্নাত বাজার। আর খবরটা বলতো দিন। 5 বছর জেল কেটে তাও তোমার ঘৃণা হয়নি? কেন রে দিন এসব কথা বলছিস কেন রে? যে পাড়ার লোক তোমাকে বিনা কারণে জেল খাটাইলো, আবার সেই পাড়ারই খোঁজ। তোমার লজ্জা করে না খোঁজ লুতে? ঠিকই বলেছিস দিন, আমি এই পাড়ার আর সৎ রাস্তায় খেটে খাবো, আর কোনো মানুষ বিপদে পড়লে সাহায্য করবো না। চল দিন। ওই গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচাও। এইসব ঝামেলায় আমি পড়তে চাই না, যাও তুমি পালিয়ে চলে যাও। আপনার পা ধরে বলছি আমাকে বাঁচান। না না, আমি তোমাকে বাঁচাতে পারবো না, ওরা আছে, তুমি পালিয়ে যাও। ছোট বোন যদি আমি হতাম তাহলে কি আপনি আমাকে ছেড়ে যেতে পারতেন? তোর জীবনের মায়া থেকে সামনে থেকে সরে যা, না হলে তোকে ফিনিশ করে দিব। তুই কি করবি আমাকে ফিনিশ? তুই কি জানিস আমি কি জিনিস? তুই কে রে? আমি সেই বেহুশ, কে কম জ্বালাই দুষ, আমি সেই ফান্টুস, গরিবের বন্ধু ফান্টুস। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি ফান্টুসকে শেষ করে দে। আমার বাউ চালাবো। এই হাত ছেড়ে দে, না হলে হাত কুচি কুচি করে কেটে ফেলে দেব। তুই কোন আইনে রে হাত কেটে কুচি কুচি করে নই ভাসিয়ে দিবি? এটা আমার মেয়ে, আমি যেখানে ইচ্ছে সেখানে বিয়ে দিব। হাতে মেরে হাত কেটে দিবি? তুই কোন আইনে রে? তাহলে ঠিক আছে, আমারই ভুল, আপনার মেয়েকে আপনি নিয়ে যান। আমি যাব না বাপু। তুই বাড়ি যাবি না? আজকে তোর বিয়ে। না, ওই পাগলার সাথে আমি বিয়ে করব না। ভালো মন্দ বোঝার মতো তুই আমার বয়স হয়েছে, কারণ আমি এখন সাবালিকা। আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব, তাকে ছাড়া আমি যাকে বিয়ে দিবে মরে যাব। তুই মরে গেলেও জীবনে ওই মুসলিম ছেলের সাথে আমি বিয়ে দিব না। তুমি বিয়ে দিবা না? না। ঠিক আছে, আমি আমার পর দেখছি। তুমি ছেড়ে দাও ভাই, আমি মরবো। আমার বাঁচার ইচ্ছা নাই। তোকে আমি মরতে দিব না রে বোন। তুই যখন আমাকে ভাই বলে ডেকেছিস, তাহলে আমি ভাইয়ের কর্তব্য পালন করব। তুই আমার সাথে চ, তোকে আমি বিয়ে দিব ওই মুসলিম ঘরের ছেলের সাথে। তুমি আমার মেয়ের বিয়ে কেমন করে দাও আমি দেখছি। বিয়ে কেমন করে দাও আমি দেখছি। আমি এখনই থানায় যাচ্ছি। আমি একবারই বলি বা 100 বারই বলি, কথাটাই একই। যা থানায় যা, যা পারিস করে লিস। আলিফ, বাড়িতে আসিস? ঝিনুক, তুমি কি ঝিনুককে ভালোবাসো? হ্যাঁ, ঝিনুককে আমার জীবনের চেয়েও ভালোবাসি। তোবা তোবা, ও বলছে কি ও হিন্দুর মেয়ে আর আমরা মুসলিম। ওই মেয়েকে আমি জীবনেও ঘরে তুলব না। ভালোবাসা কোনোদিন জাতভাত মানে না মা। তুই যদি এই মেয়েকে বিয়ে করিস, তোর জন্য এই চিরতরে এই বাড়ি বন্ধ। মা, আপনার আমি পা ধরে বলছি, আমি সব কিছু ছেড়ে চলে এসেছি। সব কিছু ছেড়ে এসেছিস, আমি তা কি বলবো? তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। ফাঁকা মাটিতে খেলবো হোলি, বিনা হোলিতে দিব বলি। ওঠ বোন ওঠ, তুই কাঁদিস নি, তোর ভাই থাকতে তোর কোনো ভয় নেই। আজই তোদের দুইজনের বিয়ে দিব, চল। আমাদের তো বিয়ে হয়ে গেল ভাই, আমাদের তো কোনো ঠিকানাই নেই।
আমরা কোথায় যাব? তুই হিন্দু, তুই মুসলিম, এই সমাজে তোদের দুইজনের ভালোবাসা কেউ মেনে নিবে না। আমাদের দুইজনের বাড়ি তোদের দুইজনের নামে লিখে দিলাম। এই লি দলিল, তোরা দুইজন সুখী হ। তবে তো তুমি দিয়ে দিলে, তোমার কি থাকলো? আমাদের মরার পর সর্বশেষ ঠিকানা জানিস তুই? তাহলে কাফন আর কবরস্থান। সে কাফনের কোনো পকেট থাকে না। টাকা পয়সা নিয়ে গিয়ে আমরা কি করব? আমাদের দরকার মানুষের দোয়া আর আল্লাহর ইবাদত করা।